হ্যালো সকলকে, আজকে ক্লাস 5-এর আমরা আমাদের পরিবেশ বইটি নিয়ে একটুখানি আলোচনা করব এবং কোন টপিক থেকে কোন ডেমো দেওয়া যেতে পারে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা চলে আসবো হচ্ছে সূচিপত্রতে। বিষয় মানব দেহ, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। এটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। দেখে নিই। তো মানব দেহ আমরা দেখে নেব। দেখুন, টপিকটার নাম দেওয়া আছে শরীরের বর্ম। ঠিক আছে? দেখুন কি আছে। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন, ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার, তবে আজকাল চামড়ার অনেক বিকল্পও ব্যবহার হচ্ছে, মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরো পুরু। পরদিন স্কুলে এসব বলল ওরা। দিদিমণি সব শুনে বললেন, জানো তো, এক সময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো মানুষ, চামড়ার পোশাক জুতো ব্যবহার করতো, জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করতো। তারপর তারপরে মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারে বিপদ আছে। পশুরা তো মারা পড়েই, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। রিনা বলল, শরীরে কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, আবার কোথাও চামড়া পুরু, কোথাও পাতলা। দিদিমণি জানতে চাইলেন, আমাদের শরীরের বর্ম কোনটা বলতো? সুজয় বলে উঠল, আমাদের চামড়া। ঠিক বলেছ, চামড়া বা ত্বক। তার নিচে শরীরের সবকিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী। পরাণ বলল, দিদি, বর্ম কেন বলবো? সুজয় বোঝালো, আঘাত থেকে বাঁচায় বর্ম, ত্বকও তেমনি বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো। জানো তো, অনেকদিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজে আক্রমণ করতে পারে। মিনা বলল, শিরা ধমনী সব নলের মতো, তাই না? রফিক নিজের হাত দুটো উপুর করে মিনাকে দেখালো, বলল, এই দেখো কিরকম নল দেখা যাচ্ছে, চামড়ার নিচে ফুলে রয়েছে, নলগুলোর শাখাও রয়েছে। এগুলো শিরা না ধমনী? ওগুলো শিরা। ধমনী একটু ভেতরের দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশি দেখা যায়। দেখে নিয়ে লেখো, শরীরের কোন অংশের চামড়া কেমন তা দেখো, তা নিয়ে আলোচনা করো, তারপর লেখো। শরীরের চামড়া, চামড়া কেমন, চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়, চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা। তো এই যে টপিকটা আমরা পড়লাম, এটা থেকে আমরা কি জানতে পারলাম, যে শরীরের বর্ম, যে শরীরের যে সব থেকে বাইরের যে অংশটা রয়েছে সেটা ত্বক বা চামড়া, সেটা আমাদের কিভাবে সাহায্য করে, এবং অতীতে আমরা কিভাবে বিভিন্ন পশুর থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে কিভাবে সেগুলো ব্যবহার করতাম, এই নিয়ে একটা সুন্দর ডেমো দেওয়া যেতেই পারে। ঠিক আছে, তো আমরা জেনে রাখলাম এটা, এবং অবশ্যই বাড়িতে একবার প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, এবং আমরা প্র্যাকটিস করব যেন আমাদের সুবিধা হয় আমাদের ইন্টারভিউ দিতে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা আরও জানব। থ্যাংক ইউ সকলকে, অল দ্য বেস্ট।